আজকে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখি গাছের অবস্থাগুলো ভালোই ছিল। আজকে এত শীতের মধ্যে ছাদে যাওয়ার হয়নি, মাঝে সাঝে যে শুধু মেয়েটা পানি দিয়ে আসতো। তো দেখুন ছাদের উপরে যেয়ে দেখি এখানে বোম্বাই মরিচ হয়েছে। মরিচগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট আছে, কিছু কিছু পাতা পোকায় খেয়ে ফেলেছে, এগুলো স্প্রে করতে হবে। দেখুন এখানে ফুলকপি লাগিয়েছিলাম, এই যে ফুলকপি, একটা ফুলকপি গাছের মধ্যে কতগুলো ছোট ছোট ফুলকপি হয়েছে। আমি জীবনে প্রথম দেখলাম একটা গাছের মধ্যে এতগুলো ফুলকপি হয়, আর পৃথিবীর সবচেয়ে ছোট ফুলকপি। এখানে দেখুন এই যে মাশাআল্লাহ অনেকগুলো ফুলকপি হয়েছে, মোট এখানে 13টা ফুলকপি হয়েছে। তো এই শীত কমার পরেই আজকে প্রথম যে আমি অনেক খুশি হয়েছি, এর আগে ফুলকপিগুলো আমি দেখিনি। আমার বিশ্বাস ছিল না যে ছাদের উপর আমি ফুলকপি গাছ লাগালে ফুলকপি হবে, কিন্তু মাশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে। দেখুন কত সুন্দর ফুলকপি হয়েছে। এগুলো আরও বড় হবে, বড় হওয়ার পর আমি এগুলো তুলবো। নিজের হাতে করা, যতটুকুই হোক অল্প হোক তারপরেও ভালো। দেখুন আপনারা ইচ্ছে করলে ছাদ বাগানে অনেক রকম চাষ করতে পারেন। তো এখানে আমি কতগুলো মটরও ফেলেছিলাম। এখানে দেখুন মটর শাক খেতে আমার খুব ভালো লাগে। মটর শাক আমি বেশিরভাগই টাকি মাছ দিয়ে ভেঙে চুরে যে রান্না করে সেটা খাই। ধনে পাতা লাগিয়েছিলাম, ধনে পাতাও হয়েছে। এর আগে অনেকগুলো ধনে পাতা তুলে খেয়েছি। এখানেও মটর শাক লাগিয়েছিলাম, মটর শাকে ফুল এসেছে। মনে হয় এগুলো আমরা ঢাকায় ভাষায় এগুলোকে ছিমি মটর বলি। তো দেখুন সবগুলো গাছই মোটামুটি ভালো আছে, এখনও পোকার দিন আসেনি। পাইপের এমন ফাঁদটা এখনও লাগাইনি। তো এই ফাঁদটা খুলে আবার নতুন ওষুধ দিয়ে আবার ঝুলিয়ে দিতে হবে। দেখুন এখানে এই যে মূলা হয়েছিল, মূলা, এই মূলাগুলো আমি এখন তুলে ফেলবো। মোটামুটি খুব একটা বড় না হলে আবার খুব একটা ছোটও না, যতটুকু হয়েছে। এই যে দেখুন আমি এখানে বেশি বীজ ফেলিনি, অল্প কিছুই ফেলেছিলাম। তো অল্প কিছু ফেলার পরও যে মোটামুটি ভালোই মূলা হয়েছে, এগুলো আমি তুলে ফেললাম। এগুলো আমাদের ঢাকার ছাদ বাগানে, এই যে আমাদের পুরান ঢাকার ছাদ বাগানে কখনো কেউ মূলা রোপণ করেছে কিনা আমি দেখিনি। তো এই জীবনে প্রথম আমি ছাদ বাগানে মূলা লাগিয়ে এই যে মূলাগুলো তুললাম। এই যে দেখুন এখানে অনেকগুলো মূলা ছিল, তো এগুলো আমি তুলে নিলাম, কালকে এগুলো রান্না করব। টুকটাক সবজি যা হয় এগুলো মোটামুটি আমার রান্নার জন্য হয়ে যায়। দেখুন তো তো দেখুন আমি সবগুলো যেগুলো গাছ শীতের মধ্যে লাগিয়েছিলাম মোটামুটি সবগুলো গাছের মধ্যেই আমি সবজি, তারপর ফল এগুলো পেয়েছি। তো অনেকেই ভাবে যে ঢাকা শহরে ছাদের উপরে এগুলো চাষ করা মানে অনেক কষ্টকর হয়ে যায়।